যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী ইস্যু নিয়ে যখন মেয়র ফজলুল তাপসের বিরুদ্ধে যে নির্বাচনী ট্রাইব্যুনাল মামলাটা করলেন জনাব ইশরাক হোসেন, এই মামলায় নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। প্রতিদ্বন্দ্বিতা করেন না এই কারণে যে নির্বাচন কমিশনের যে 2010-এর যে সিটি কর্পোরেশন নির্বাচন বিধি আছে, সেই বিধির 54 ধারায় উল্লেখ আছে যে শুধু এগ্রিড প্রার্থী এবং যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা চলবে। এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। তারা নিরপেক্ষ থাকেন, তারা এইভাবে থাকে যে তারা কোনো পক্ষ অবলম্বন করলে অপরপক্ষে এগ্রিড হবে, এই জন্য তারা নিউট্রাল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। হাইকোর্টেও ইলেকশন কমিশন এই কেসটা কন্টেস্ট করেন নাই। তাদের ধারণা ছিল যে যেহেতু এটা রুলই হয় নাই, ঠিক আছে, আমার রিজেক্ট হয়ে গেছে, সেই জন্য তারা কন্টেস্ট করার অনুভব করেন নাই এবং সেই জন্য করেন নাই। আর ইলেকশন কমিশন বলতে চাচ্ছে যে আমাদের কাছে এইগুলির কপি আরজি সার্ভ হয় নাই, এটি তারা বলছেন গতকালকে আমাকে। অ্যাপিলেট ডিভিশন এই সমস্ত বিষয়ে একটা অবজারভেশনে এই জায়গায় আসছেন যে ইলেকশন কমিশন বলছে যে আমরা ইতিমধ্যে গেজেট করার পূর্বে একটা ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, এই ফাইলটা এখন সেখান থেকে আসে নাই। ইতিমধ্যেই যেহেতু ট্রাইব্যুনালের আদেশ ছিল 10 দিনের মধ্যে গেজেট করার জন্য, সুতরাং ইন দি মিন টাইম গেজেট না করলে কন্টেম্প্ট হয়ে যাবে, সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা 27 তারিখে গেজেট করে ফেলেছেন, তারা আইনটা এই ট্রাইব্যুনাল আদেশ মানার জন্য। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে চিঠি লিখে বললেন যে আপনারা আপিল করবেন কিনা। তারা তখন চিঠি লিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাইলেন যে আমরা এই বিষয়টায় আইন মন্ত্রণালয় লিখেছিলাম, তারা কিছু বলেন নাই। ইন দি মিন টাইম ট্রাইব্যুনাল আদেশের সময়সীমার মধ্যে আমরা গেজেট করে ফেলেছি, সুতরাং গেজেট করে ফেলার পরে তো আমাদের আর কিছু করা থাকে না, বিষয়টা এখানে এই পর্যায়ে নিষ্পত্তি হয়ে গেছে। এই সমস্ত বিষয়ে অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন, সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন, এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। এই ভিউটাকে মহামান্য আপিলেট ডিভিশন এই ভিউটাকে সামনে এনেছেন এবং তারা বলছেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই। এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন বলে তারা ভার্বালি এটা তাদের অভিমত প্রকাশ করেছেন। এবং এই তাদের যে এই আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করে কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন নাই। এতে এই দেখা গেল যে এই যে গেজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন, এই জিনিসটা আবার দেখা যাচ্ছে এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ার দেখা যাবে যে আর বাকি কী কী অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন।